হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট। তো আশা করি সকলে ভালো আছেন। আমি ভালো আছি। বেসিক্যালি আমার হাতে 3000 টাকা, একজন কাস্টমারকে ওয়াইফাই লাইন সংযোগ দেবো। সে অনেক দিন থেকে ঘুরতেছে, ওয়াইফাই লাইন নিবে। তো এই খাম্বা থেকে আর কি আমার লাইনটা সংযোগ দেবো। আর ওনার বাসা একদম কাছাকাছি, মানে বেশি ডিস্টেন্স না। তারের মিটার যদি ধরি সর্বোচ্চ আপনার 40 মিটার, 40 মিটারের মধ্যে বাসা। ওই যে হচ্ছে ওই যে তার বাসা, ওই যে বিল্ডিংয়ের মধ্যে আর কি আমরা লাইনটা দিব। তো যাই হোক, ওনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি রাউটার কেনার জন্য। আর ওনার কাছ থেকে আমরা মাত্র 500 টাকা সংযোগ ফি নিছি। 2000 টাকা রাউটার অনু, আর 500 টাকা হইতেছে রিচার্জ বিল, আর 500 টাকা হচ্ছে সংযোগ ফি। মানে সর্বনিম্ন অনেক দিন পরে একটা লাইন দিতেছি। তো যাই হোক, কী আর বলবো, লাইনগুলো দেওয়া জরুরি। কারণ হচ্ছে লাইন যদি না বাড়াই তাহলে কিন্তু হয় না। এর জন্য নতুন লাইন অবশ্যই সংযোগ দেওয়া দরকার। তো যাই হোক, এর জন্য রাউটার আর অনু কেনার জন্য চলে আসলাম আমাদের বানেরপাড়া বাজারে। আর এই যে দাদাকে দেখাইলাম, ওনার দোকান থেকে আমরা প্রায় সময় রাউটার অনু কিনে থাকি। তো রাউটার অনু কেনার পরে চলে আসলাম, আসার পরে কাস্টমারের বাসার দিকে যাচ্ছে হচ্ছে লাইন টাইন সংযোগ দেওয়ার জন্য। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আমি উঠা পড়ছি খাম্বার উপরে। এখন খাম্বায় উঠে অনেক ঝামেলা পোহাইতেছে, কারণ হচ্ছে খাম্বায় রড ঢুকতেছিল না। তো অনেক কষ্টে উঠছি, উঠার পরে দাঁড়াইয়া কাজকর্ম করছি। কাজকর্ম করে সেখানে আপনার টিজে বক্সটা সুন্দর মতো গুছিয়ে চলে আসছি কাস্টমারের বাসায়। আর কাস্টমারের বাসায় একটা সাইড থেকে লাইনটা ঢুকাইতে বলতেছে, ভেন্টিলেটার সাইড থেকে। তো এখানে বেশি একটা ঝামেলা হচ্ছে না, কিন্তু হচ্ছে কাস্টমার যেখানে আর কি লাইনটা বসাবে সেখানে একটু ঝামেলা হয়ে যাবে। মানে অন্য অন্য জায়গায় লাইনটা পাইতে সমস্যা হবে ওনার অন্য অন্য রুমে। তো যাই হোক, কারণ অন্য যেখানে বসালে ভালো পাবে সেখানে বিদ্যুতের লাইন, যার কারণে বাধ্য হয়ে আমাদেরকে এই রুমেই বসাইতে হয়েছে। তো যাই হোক, রাউটার সেট আপ করে একদম সব কিছু ওকে করছি। এখন আমরা চেক দেবো যে পারফরমেন্স কেমন হয়। মাঝখানে আবার বিদ্যুৎ চলে গেছিলো, বিদ্যুতের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। সেই কিছুক্ষণ অপেক্ষা করে চাটা খাইছি, চাটা খাইয়ে আর কি কমপ্লিট হয়ে একদম চাঙ্গা টাঙ্গা হয়ে পরে আমরা পারফরমেন্স চেক দিতেছি। তো দেখা যাচ্ছে কত এমবিপিএস উঠে, কত এমবিপিএস উঠে। মোটামুটি ভালোই এমবিপিএস উঠতেছে, দেখতেই পারতেছেন। একটা 10 এমবিপিএসের লাইন আপনারা দেখাচ্ছে হচ্ছে মানে 45 এমবিপিএস, আর কি লাগে, এটাই তো অনেক কিছু। তো যাই হোক, এরপরে আবার রাত হচ্ছে আপনার 9টা বাজে। আমাদের এলাকার একজন ভাই, মানে আমাদের দোকানের একদম পাশাপাশি আর কি ভাষা, সে রাউটার অনু তারপর হচ্ছে স্মার্ট কার্ড কিনে নিয়ে আসছে। নিয়ে এসে আমাকে ডাক দিল যে ভাই, এখন লাইনটা দিলে কেমন কি খরচ পড়বো। তো ভাইকে বললাম, ভাই এখানে 1500 টাকা খরচ পড়বে, যেহেতু আপনি সব কিছু কিনে নিয়ে আসছেন। তো ওনার কাছ থেকে আমরা 1500 টাকা নিয়েছি। 500 টাকা হচ্ছে রিচার্জ বিল, আর 1000 টাকা হচ্ছে সংযোগ ফি। কারণ হচ্ছে ওনাকে লাইনটা যদি দিব কমপক্ষে 130 মিটারের মতো ফাইবার লাগবে। আমরা আমাদের কিছু টুকরা ছিল 30 মিটারের মতো, সেই টুকরাটা রাখছি। আর হচ্ছে 100 মিটার ফাইবার কিনে নিয়ে আসছি টুকরের। তো ওখানে টিজে বক্সের মধ্যে আমরা একটা জয়েন দিয়ে দিয়েছি। জয়েন দেওয়ার পরে আরও একটা জয়েন দেওয়া লাগছে। সেই জয়েন্টের পরে ওনাদের বাসায় চলে আসলাম। আসার পরে দেখি ওনারা একটা টেন্ডার আউটার আনছে, আর একটা ডিবিসি অনু আনছে, আর হচ্ছে আপনার একটা স্মার্ট কার্ড আনছে। এই যে হচ্ছে স্মার্ট কার্ডটা TX 9 Pro। এই 9 Pro বক্সটা দেখার পরে ভাইকে বললাম, ভাই এই বক্সটা চলবে না, কারণ এই বক্সটা হচ্ছে অনেক পুরানো মডেল। এটা দিয়ে ভালো একটা স্পিড পাবেন না, ভালো একটা পারফরমেন্স পাবেন না। এর জন্য ভাইকে সাজেস্ট করলাম, ভাই TX 90 Pro, TX 60 Pro এগুলো আনতে পারেন, এগুলো আনলে ভালো হবে। সব কিছুই দেখালাম। আর এগুলোকে চিনেন, এগুলো হচ্ছে বক্কর চক্কর চার্জার, এগুলোকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তো আমাদের এখানের কাজ মোটামুটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাবো। সকালে ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।